আর বায়োলজিতে আমার একটা সাজেশন হবে, তোমরা প্রত্যেকটা জিনিসের ছোট ছোট যে নেক্সট বায়োলজি পর মোস্ট ফেভারিট সাবজেক্ট আর একটু তুলনামূলক সহজ হলো কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে মোটামুটি বায়োলজির পরে একটু ভালো মার্কস থাকে সবার টাফ সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, তার মাঝে হচ্ছিল কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে এবার কি করবে? কেমিস্ট্রিতে তোমার তিনটে জিনিস করতে হয়, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমরা কি করবে? ফিজিক্যাল কেমিস্ট্রিতে সেই একই জিনিস এনসিইআরটি, বাট পুরো এনসিইআরটি যে তোমাদের সম্পূর্ণভাবে সলভ করতে হবে, ফলো করতে হবে এমন কোনো কথা নেই। টপার্সরা বলে এনসিইআরটি পুরো করবে, বাট আমরা এই মুহূর্তে আপাতত নিজের টপার ধরছি না। যারা টপার ঠিক আছে তাদের কথা বলছি না, আমি নিজে টপার ছিলাম না, আমি সেভাবে তোমাদের গাইডও করতে পারবো না। তোমরা অন্য ভালো টপার্সের সেই রিলেটেড ভিডিও দেখে দেখো। আমি মোটামুটি বলছি যারা একটু মিডিয়াকর স্টুডেন্টস, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস যারা না স্টার্ট করবে, অথবা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট বাট ওরা ক্লাস 12-এ আছে, মোটামুটি প্রিপারেশন আর আস্তে আস্তে স্টার্ট করতে চায়, প্রথমেই এনসিইআরটিতে ঝাঁপিয়ে পড়বে না। ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু এনসিইআরটি যতটা বেশি কনসেপ্ট থাকে তার থেকে বেশি তোমার দরকার হলো কোনো কোচিংয়ের মডিউলস অথবা কোচিংয়ের নোটস, মূলত স্যারের নোটস। স্যার তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি এগুলো যত ভালো বোঝাতে পারবে, তোমরা এগুলোকে যত বেটার নিজেরা রিয়েলাইজ করতে পারবে, সেই হিসেবে পড়তে পারবে, কোশ্চেন সলভ করতে পারবে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমাদের কোশ্চেন সলভটা মেইন জিনিস, ফর্মুলা থাকবে, সেই ফর্মুলা বেসে তোমরা পুট করবে। এখানে কোনো এনসিইআরটি তোমাদের ডাইরেক্ট লাইন উঠিয়ে দেবে না। ফিজিক্যাল কেমিস্ট্রিতে এক দুটো কোশ্চেন থাকে এরকম কিছু কিছু চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে, সেগুলো দিয়ে থাকে, বাট ওগুলো বাদ দিয়ে ডাইরেক্ট লাইন তুলে দেবে না, তোমাদের কনসেপ্ট দেবে। ম্যাক্সিমাম হয়ে যায় ফর্মুলা বেসড, মানে অলমোস্ট 15টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেন তোমরা ফর্মুলা বেসডই পেয়ে যাবে, যে ডাইরেক্ট ফর্মুলা বসালেই হয়ে যাবে। তো ওই ফর্মুলা বেসড কোশ্চেনগুলো যদি তোমরা করতে পারো ভালো করে, সেই জন্য কি দরকার? প্র্যাকটিস। সেগুলো জন্য কি করবে? এনসিইআরটি কেমিস্ট্রি সেটা তো অবশ্যই কিনবে, সেটা নিয়ে আমি আলাদা করে বলছি না। এনসিইআরটি কেমিস্ট্রি 30 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এই বইগুলো তোমরা যদি না কিনে থাকো এখন থেকে কিন্তু কিনে রাখো, পরে কিন্তু সলভ করতে গেলে সেই কোচিং মডিউলস এনসিইআরটি ড্রপ ইয়ারে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। এই বইগুলো অ্যাটলিস্ট এখন থেকে কিনে রাখো, চোখের দেখা যদি দেখে রাখো, পরে তোমাদের সুবিধা হবে। এনসিইআরটি 30 ইয়ার্স কোয়েশ্চেন। ফিঙ্গার টিপস কিনতে পারো, নাও কিনতে পারো। ফিঙ্গার টিপসটা মূলত ইনঅর্গানিক অর্গানিক ক্ষেত্রে বেশ সুবিধা হবে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে অতটা এফেক্টিভ না এনসিইআরটি ফিঙ্গার টিপস, ঠিক আছে। আরই করতে পারো কোনো ফিজিক্যাল কেমিস্ট্রি যদি ভালো প্রিপারেশন চাও, তো এন অবস্থি এই বইটা অবশ্যই কিনতে পারো। এটা ফিজিক্যাল কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য মোটামুটি ভালো বই। আর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরা তোমরা যদি ছায়া প্রকাশনী অথবা অন্য কোনো প্রকাশনী বই কিনে থাকো, সেখানে দেখবে প্রচুর কোশ্চেন থাকবে পিছনে এমসিকিউ রেসপেক্টে বা নিউমেরিক্যালস থাকবে, সেগুলো এখন থেকে সলভ করতে থাকো। এক একটা চ্যাপ্টারের কোশ্চেন যত সলভ করবে তোমাদের ভালো। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফর্মুলা শিট। আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম আমার কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে ফর্মুলা শিট দেওয়ালে সাঁটানো থাকতো। এই ফর্মুলা শিটগুলো যত তোমরা সারিয়ে রাখবে, যত দেখতে থাকবে, তোমাদের সুবিধা হবে। ফর্মুলা শিট ছাড়া কিন্তু একদম যাবে না। ফর্মুলা তোমরা যত দেখবে, ফর্মুলাগুলো তোমাদের মাথায় থাকবে। ডাইরেক্ট ফর্মুলা বেস তোমরা যদি বসিয়ে কোশ্চেন তোমরা সলভ করে নিয়ে অ্যান্সারটা পেয়ে যাও, তোমাদের মেমোরি একটা আলাদা বুস্ট আপ পায়। ফর্মুলা যাতে সলভ হয়ে যায় সেই জন্য ফর্মুলা শিটগুলো অবশ্যই ফলো করবে। কি বললাম? এনসিইআরটি 30 ইয়ার্স কোশ্চেন। যে কোনো কোচিং মডিউলস অথবা কোনো বই নিতে পারো নরেন্দ্র অবস্থি বা যে কোনো ভালো রাইটারে, যেখানে নিউমেরিক্যালস থাকবে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য। আর ফোর্থ হচ্ছে হলো ফর্মুলা শিটটার জন্য অবশ্যই থাকে তোমাদের। এবার জানছি অর্গানিক কেমিস্ট্রি ডাইরেক্ট এনসিইআরটি পড়তে যেও না, কিচ্ছু মাথায় ঢুকবে না, মাথা হ্যাং হয়ে যাবে, বই বন্ধ করে দেবে, শেষ। অর্গানিক কেমিস্ট্রি ক্ষেত্রে প্রথমে যাবে হলো নিজেদের স্যারদের কাছে, স্যারদের নোটস যেগুলো ওইগুলো দেখে ফার্স্ট পড়বে, তারপরে এনসিইআরটি পড়বে। অর্গানিক কেমিস্ট্রিতে এনসিইআরটি কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো ডাইরেক্ট থাকে, বাট সেগুলোতে স্যারদের দরকার হয় না। বাট স্যারদের যেগুলো দরকার হবে, বিভিন্ন রিয়াকশন, বিভিন্ন রিয়েজেন্ট, এগুলো তোমরা এনসিইআরটি দেখে ডাইরেক্ট বুঝতে পারবে না, প্রচুর কমপ্লিকেটেড লাগে। সো ফার্স্টে কি করবে? ফিঙ্গার টিপস এখানে করতে পারো, আবার কোনো নাও করতে পারো, এখানে আমি বিশেষ করে সাজেস্ট করবো না। যদি তোমাদের কোনো মডিউলস থাকে সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করবে, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হলো স্যারদের নোটস। আমি নিজে মনে আছে আমি কেমিস্ট্রিতে বিওয়াইস ক্লাস থেকে পড়েছিলাম, আমার কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রিতে লিটারালি বলছি খুব ভালো ছিল। কারণ কি? আমি প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা লেকচার, তখন বিওয়াইস ক্লাসে মনে আছে যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার লেকচার হতো, প্রত্যেকটা জিনিস আমি ফলো করেছিলাম। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু খুব ভালো হয়ে গেছিল। স্যারদের প্রপার ডেডিকেশন যদি থাকে তোমাদের প্রতি, ভালো স্যার অবশ্যই কেমিস্ট্রির জন্য সাজেস্ট করবো। ভালো স্যারের নোটসগুলো তোমরা পরপর দেখতে থাকো। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু যতটা মুখস্থের ব্যাপার থাকে তার থেকে বেশি ব্যাপার হচ্ছিল কনসেপচুয়াল ব্যাপার, কোথায় কি হচ্ছে, লোন পেয়ার, প্রচুর জিনিস থাকে।
লোন পেয়ার, রেজোনেন্স, এরকম অনেক জিনিস থাকে। এগুলো তোমরা শুধুমাত্র রাট্টা মেরে অথবা এনসিইআরটি যে ডায়াগ্রাম আছে সেগুলোকে তোমরা রাট্টা মেরে মুখস্থ করে পারবে না, অথবা তোমাদের যে বেঙ্গলি মিডিয়ামের যে বইগুলো আছে সেগুলো দেখে তোমরা মুখস্থ করে নিটে চালাতে পারবে না। নিটে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন থাকে। তো অর্গানিক কেমিস্ট্রি কি থাকলো, তোমাদের স্যারদের নোটস, এনসিইআরটি, কোচিং মডিউলস, সেখান থেকে অবশ্যই কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে, সেগুলো তোমার দরকার আছে, আর 30 ইয়ার্স কোশ্চেন। অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি এতেই হয়ে যাবে। তোমার যদি আরও কিছু এক্সট্রা হয়ে থাকে, কিছু এক্সট্রা বুকস প্র্যাকটিস করতে পারো, বাট এখন প্রত্যেকে মোটামুটি কোচিংয়ের সাথে যুক্ত থাকে, তো সেখানে তোমাদের কোচিং মডিউলসে প্রপার কোশ্চেন পেয়ে যাবে, সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হোক অথবা বিভিন্ন প্রি মেডিকেল এন্ট্রান্সের কোশ্চেন হোক, তো সেখান থেকে তোমরা অবশ্য ফলো করো। অর্গানিক কেমিস্ট্রিতে বিশেষ আলাদা বুকসের দরকার হয় না, আমাদের টাইমে ফলো করা হতো, বাট এখন বিভিন্ন কোচিং সেন্টার যতটা ডেডিকেশনের সাথে যত কোশ্চেন প্রোভাইড করে থাকে, ওর পরে আর এক্সট্রা দরকার হবে না। থার্ড, ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি অনেকের ফেভারিট সাবজেক্ট, আবার কোটা ফ্যাক্টরি যদি তোমরা দেখে দেখো, ইনঅর্গানিক সাবজেক্ট বহুত ফালতু সাবজেক্ট। लॉजिक नहीं, यहाँ है एक्सेप्शन एक्सेप्शन एक्सेप्शन। अबे इंसेप्शन देख के इतना कंफ्यूज नहीं हुआ था जितना एक्सेप्शन ने कर दिया है। প্রচুর মুখস্থ করতে হয়, প্রচুর রাট্টা করতে হয়। অনেকে ফেভারিট কেন, মুখস্থ করে চলে যায়, বোঝার খুব একটা জিনিস থাকে না, কারণ এখানে সবই এক্সেপশনের নামে চলে যায়, এক্সেপশন এক্সেপশন এক্সেপশন। তো এক্সেপশনের জন্য কি করবে, এক্সেপশনগুলোর জন্য ফার্স্ট যেগুলো দরকার সেটা হলো সেই একই, আলাদা করে লিখে রাখবে, লিখে রেখে সেগুলো খাতায়ও রাখতে পারো, দেওয়ালে চিপকে রাখতে পারো। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এক্সেপশন যত ভালো মুখস্থ রাখবে তত তোমাদের ভালো, কারণ এক্সেপশন থেকেই প্রচুর কোশ্চেন আসে। এনসিইআরটি ভালো করে পড়বে, বাট এনসিইআরটিতে একদম ডাইরেক্ট জাম্প পারবে না। স্যার আগে পড়াক, স্যারের নোটসগুলো দেখো, তারপরে এনসিইআরটি ফলো করো। স্যারের নোটস, এনসিইআরটি এগুলো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে খুবই দরকারি। আর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের আমি এই একটা জায়গা বলবো যে তোমরা নিট প্রিপারেশনের জন্য বেঙ্গলি বুকস এই পার্টটা পড়ো না। আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য পড়ছো অথবা যারা ইংলিশ মিডিয়াম আছে তারা ক্লাস 12-এর জন্য পড়ছো, তারা ইনঅর্গানিক কেমিস্ট্রিটা তোমাদের ক্লাস 12-এর জন্য পড়ো, ঠিক আছে। তোমরা তোমাদের যে টেক্সট বুকটা আছে সেটা ক্লাস 12-এর জন্য পড়ো, ঠিক আছে, বাট নিটের জন্য ওই বইটা পড়ো না, আমার পার্সোনাল সাজেশন। কারণ এনসিইআরটিতে প্রচুর ফ্যাকচুয়াল জিনিস থাকে, আর সেই ফ্যাকচুয়াল জিনিসগুলো কোথাও না কোথাও টেক্সট বুক থেকে একটু বিট্রে করে, কিন্তু তোমরা যখন ফাইনালি নিট প্রিপারেশন করবে তখন কিন্তু তোমাদের ওইগুলো লাগবে না। তোমাদের টেক্সট বুকে তোমরা কি পড়েছো, টেক্সট বুকে কতটা নলেজ আছে, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো দেখার সময় আমাদের নেই। আমাদের মেইন হলো এনসিইআরটি ফলো করতে হবে। তো তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, বাট ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের টেক্সট বুক ফলো করো না। নিটের জন্য কি ফলো করবে, এনসিইআরটি। তো ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি তিনটে একবার শর্ট সামারি করেছি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে প্রচুর নিউমেরিক্যালস প্র্যাকটিস করতে হবে, সেগুলো জন্য আলাদা বই করতে পারো, কোচিং মডিউলস প্র্যাকটিস করতে পারো। এনসিইআরটির যে এক্সারসাইজ কোশ্চেন আছে সেগুলো ফলো করতে পারো, খুব কম আসে মোটামুটি, বাট তবুও আসে, কারণ এনসিইআরটি নিউমেরিক্যালসগুলো সাইজ অনেকটা বড় হয়ে থাকে, অত বড় কোশ্চেন নিটে জেনারেলি আসে না। ফিজিক্যাল কেমিস্ট্রি এর জন্য এটা 30 ইয়ার্স যেন তোমাদের টিপসে থাকে, 30 ইয়ার্স তোমাদের প্র্যাকটিস করতেই হবে। 30 ইয়ার্সে যে কোশ্চেন আসে, 30 ইয়ার্সে যে কনসেপ্ট, সেগুলো তোমাদের টিপসে থাকতে হবে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কি করবে, স্যারদের নোটস, এনসিইআরটি, 30 ইয়ার্স আর এমটিজি ফিঙ্গার টিপস করতে পারো। আর অর্গানিক কেমিস্ট্রিতে কি করবে, অর্গানিক কেমিস্ট্রিতে ফার্স্টে স্যারের নোটস, তারপরে এনসিইআরটি। আর কি কোশ্চেন প্র্যাকটিস তো অবশ্যই করবে, কারণ প্রচুর কোশ্চেন থাকছে। যেগুলো ডাইরেক্ট মুখস্থ করা সেগুলো মুখস্থ করে নেবে, নোটস বানাবে, আর সেরকম হলে ওয়াল নোটস বানিয়ে সেগুলো চিপকে রাখবে। ইনঅর্গানিক, অর্গানিক ক্ষেত্রে এমন প্রচুর কিছু থাকবে যেগুলো একদিনে মুখস্থ হবে না, টাইম লাগে মুখস্থ হতে। তো সেইগুলো স্যাররা যখন বলে দেবে সেগুলো আলাদা করে ছোট ছোট নোটস বানিয়ে ছোট ছোট পেজে লিখে সেগুলো দেওয়ালে চিপকে রাখবে, যাতে তোমাদের পরে সুবিধা হয়।